নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। রান্নাঘরে ঢুকে দেখছি যে ছাতু নেই ছাতুর কৌটোতে। এবার হচ্ছে কি, ড্রয়ারটা খুলে নিলাম, খুলে ছাতুর প্যাকেটটা বার করে নিলাম। আজকে সবাই বলতে পারেন যে আমরা সবাই আজকে ছাতু খাবো, তো সেই অনুযায়ী ছাতুর প্যাকেটটাকে বার করে নিলাম। আর মাথার মধ্যে ঘুরছিল যে কোনটার পর কোন কাজগুলো করব। সামনে তো আমার পরীক্ষা চলে আসছে, তার জন্য সমস্ত কাজবাজগুলো আগিয়ে দিয়ে পুরো ধ্যানটা দেবো হচ্ছে পড়ার প্রতি। সেটাই ভাবছিলাম যে একটা শিডিউল করে নিতে হবে, এই টাইমটুকু এই টাইম আমার পড়তে বসার। সেরকমই ভোটের পর পরীক্ষা বলছিল, হ্যাঁ পরীক্ষা প্রায় আমাদের কাছাকাছিই চলে আসছে। এই দেখুন ছাতুটা প্যাকেটটা কেটে নিয়েছি, এদিক থেকে সবাই আমরা এক গ্লাস করে ছাতু খেয়ে নেব। এরপর আমার যেই রোজকার ডিউটি, ভাতটা করার দায়িত্ব। আজকে না আমরা একটু বাজারে যাব ডাক্তার দেখাতে। কি হয়েছে, গরমের জন্য না শরীর দিয়ে গরম গোটা উঠেছে, তার জন্যই রান্নাঘরে কোনো কাজ করে বারবার হাত ধোয়াটা একটা আমার মেনিয়া টাইপই বলতে পারেন। আর এদিক থেকে দেখছি যে বেসিনটা খুব নোংরা হয়ে গেছে, বেসিনটা পরিষ্কার করতে হবে। আর সকালবেলা দাদা দেখলাম যে আমার জন্য আবার পরোটাও নিয়ে চলে এসে। ওর আবার ছাতু মাতু খায় না, ও বলে যে পরোটা তোর জন্য নিয়ে এসে তুই খেয়ে নে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরোটা আর তরকা এটা একটু দোকানের খাবার হলে কান্না খেতে ভালো লাগে। এর মধ্যে রান্না ঠান্না করছিলাম, বাজার থেকেও চলে এসেছিলাম। এবার বাজার থেকে আসার পথে দেখছি যে শ্বশুরি কাকু এসছে, যেটাকে বরফ পানি বলে থাকি। বরফ পানি খেয়ে সোজা বাড়ি চলে এসেছি। এবার লাঞ্চের থালা নিয়ে, আর এখন হালকা পাতলাই খাবার হচ্ছে। দেখুন উচ্ছে ভাজা, শাক আছে আর পটল চিংড়ি করেছে। এবার সোজা ছাদে চলে এসেছি। দেখুন ওই যে কালকে আমগুলো শুকিয়ে রেখেছিল, আজকে মা সব তেলে দিয়ে দিয়েছে। রাত্রেবেলা দাদার সাথে একটু ক্যাফে গিয়েছিলাম, সেইখানে গিয়েই মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খেয়ে আজকের ব্লগটি শেষ করলাম। নমস্কার বন্ধুরা।